আচ্ছা, আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে ফেসবুক গ্রুপের মাধ্যমে কিভাবে আপনার মুভির ওয়েবসাইটে ট্রাফিক নিতে পারেন। আসলে মুভিতে প্রচুর পরিমাণে ট্রাফিক, কারণ এই ট্রাফিকগুলো কন্টিনিউ সার্চ দেয়। যেমন স্পোর্টসের ট্রাফিকগুলো আপনি যেমন আজকে খেলা আজকেই শেষ, আর মুভির ট্রাফিকগুলো আজকে একটা মুভি রিলিজ হইলো আপনি 2-4 মাস ট্রাফিক পাইতেই থাকবেন, বা এর বেশি সময়ও অনেক ভালো মুভি হইলে অনেক বছরের পর বছরও থাকে। তো আপনার লিঙ্ক যদি ফেসবুকে থাকে তাহলে আপনি প্রচুর ট্রাফিক পাবেন। তো আপনারা চাইলে মুভি নিয়ে কাজ করতে পারেন। মুভি অনেক ভালো নিশ। এই নিশে যেমন আমি এখন আপনাদেরকে আহ, দেখাবো। দেখেন, এই কিওয়ার্ডটা আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে একটা মুভির নাম দ্য সোনিক হেডগোট 3 মুভি ফ্রি, মুভি ফুল। এছাড়াও দেখেন আপনার এই কিওয়ার্ডটা আরও কি কি মানুষ সার্চ দেয়, মানুষ কি কি কিওয়ার্ডগুলো লেখা সার্চ দেয়, হিউজ কিওয়ার্ড লেখা সার্চ দেয়। তো এই কিওয়ার্ডটা আমি সার্চ দেওয়ার পর দেখেন হিউজ মানুষ কাজ করতেছে তাদের ভিডিওতে। এই ভিডিও সার্চে 168কে ভিউ হয়ে গেছে। এই ভিডিওটা যদি আমি ওপেন করি, দেখেন এই ভিডিওটা একটা সেম ভিডিও তারা একটা পেজে বারবার ছাড়তেছে। আপনি যদি একটু খেয়াল করেন, একটা পেজ খুলছে, সে পেজে একটা ভিডিওই দেখেন, এই সেম ভিডিও আপনি তার পেজে গেলে দেখতে পারবেন যে সে একটা ভিডিওই বারবার ছাড়তেছে। 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট সেম সেম ভিডিও, কিন্তু থাম্বনেল ইউজ করে। আমি আপনাদেরকে এই মার্কেটিংটা শিখাবো। তবে আমি ফেসবুকে আমি শুধুমাত্র পেজ দিয়া এই রকমের না, অনেক ওয়েতে ট্রাফিক পাঠানো সম্ভব। বিভিন্ন দেখেন হিউজ পাবলিক এই ট্রাফিক পাঠাইতেছে, তাদের ওয়েবসাইটে নিতেছে। মান্থলি অন্তত $200-300 ইনকাম করা ইজিলি সম্ভব আপনি যদি 4-5 ঘন্টা সময় দেন এইখানে। তো আমি যখন গ্রুপের ভিডিওটা বানাইছি তখন আপনাদের অনেকের কাছ থেকে রিকোয়েস্ট আসছে যে আসলে ওয়েবসাইট বানাইতে হয় কিভাবে। যেমন এই ওয়েবসাইটটা আপনারা দেখছিলেন, এই ওয়েবসাইটটা হলো, আমরা যদি একটু দেখি আবার এই হোমে ক্লিক করলাম, যত পপুলার মুভিগুলো আসে মানে ওয়ার্ল্ড ওয়াইড, সেগুলো সব আপনি এখানে অটো পাবেন, অটো আসতে থাকবে। আপনার শুধু লিঙ্কটা নেবেন। আপনি সাপোজ এই মুভিটা নিয়ে কাজ করবেন, আপনার অ্যাডস্টার কোড এই ওয়েবসাইটের মধ্যেই লাগানো থাকবে। শুধুমাত্র আপনি কি করবেন, আপনি এই লিঙ্কটা নেবেন এবং আপনার যেমন দেখেন এই অ্যাডস্টার অ্যাড আসতেছে, এরপরে একটা ওয়াচ নাও বাটন, একটা ডাউনলোড নাও বাটন। এই ওয়াচ নাও বা ডাউনলোড নাওর মধ্যে আমি যদি চাই কোনো সিপিএ নেটওয়ার্কের লিঙ্ক বসাই দিব, বা অনেক আছে টেরাবক্সের লিঙ্ক বসাই দেয়, যাতে ওই টেরাবক্স থেকে ভিডিওটা ডাউনলোড দিলে তার কাছে বিভিন্ন দেশের বিভিন্ন, যেমন 10 সেন্ট থেকে বিভিন্ন রেটের আপনার ওরা টাকা দেয়। তো আপনার শুধু অ্যাড্রেস মানে না, এরপর অ্যাডব্লু মিডিয়া আছে, এরকমের অনেক সিপিএ নেটওয়ার্ক আছে যেগুলো চাইলে ওইগুলোর লিঙ্ক আপনারা এর মধ্যে ডাউনলোডের একটা লিঙ্ক আই না এর মধ্যে বসাই দিবেন। আপনার অ্যাডের ইনকাম তো হইতেই আছে, এরপরে আপনার এর মধ্যে থেকে ডাউনলোড কেউ করলে সেই ইনকামটাও আপনার হবে। তো দুইভাবে কিন্তু আপনার ইনকামটা হইতেছে। এইখানেও আপনি মনে করেন যদি 1,000 ট্রাফিক এখানে পাঠান, আপনার যদি $2 হয়, এখানে আপনার $1 হইলো, কোনো দিন $5, $60, $10 হয়ে যেতে পারে, কারণ এইখানে বিভিন্ন রেডের আপনার অফার থাকে। তো এইগুলো আমি আস্তে আস্তে আপনাদের ভিডিওতে আমি দেখাবো। আপনারা কন্টিনিউ ভিডিওগুলো দেখেন এবং যেভাবে দেখাই বোঝার ট্রাই করেন। না বুঝলে আমাকে মানে আপনার কমেন্ট করে জানান, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আচ্ছা, তো আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে আসলে এই ওয়েবসাইটগুলো বানাইতে হয় কিভাবে। আপনার ওয়েবসাইট আমরা না বানাইলে তো আপনি আসলে এইভাবে ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন না। যেমন হিউজ পারসন এইভাবে কাজ করতেছে, তাদের এই ওয়েবসাইটের লিঙ্ক লাগাই দিছে, ওয়েবসাইটের মধ্যে দেখেন এইরকম একটা ওয়েবসাইট সে বানাইছে। আপনার এটা হলো ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইছে, আর ওইটা হলো আপনার স্ক্রিপ্ট ভিত্তিক অটো, আপনার মুভি এটার মধ্যে আসতে থাকবে, আপনি শুধু লিঙ্ক নিয়ে কাজ করবেন। তো এটা একবার বানাইলেই হয়, আপনার আর কাজ করা লাগে না। এটা এই আপনার একটা যদি ওয়েবসাইট আপনি বানাইতে চান, সেই ব্যাপার নিয়ে আজকে আমাদের ভিডিওটা। কিভাবে বানাবেন একটা ওয়েবসাইট আপনার বানাইতে হলে দুইটা জিনিস কিনতে হবে। আমরা ফ্রিতে না, আমরা পেইড কথা বলতেছি। আপনি যদি ফ্রির হন তাহলে ভিডিও দেখে আসলে লাভ নেই, কারণ আপনি এক জায়গায় ইনভেস্ট না করলে আপনাকে সে ভালো একটা রেসপন্স কেন দিবে। তো আপনি যেমন এই ওয়েবসাইটটা দেখতেছেন, এটা একটা সাবডোমেন, আমি মেইন ডোমেনের আন্ডারে খুলছিলাম। তো আপনি একটা মেইন ডোমেন নিয়ে কাজ করবেন আপাতত প্রথম অবস্থায়। আপনারা যদি ডোমেন মানে একটা ওয়েবসাইট বানাইতে চান তাহলে আপনার দুইটা জিনিস কিনতে, একটা হলো ডোমেইন আর একটা হলো হোস্টিং। ডোমেইন কি, ডোমেন বলতে ওয়েবসাইটের নাম যেটা আছে সেটা ডোমেন, আর হোস্টিং হলো জায়গাটা। যেমন এই ওয়েবসাইটে আপনার ভিডিওগুলো আসতে থাকবে, বা আপনি একটা ওয়েবসাইট বানাইলেন ওর মধ্যে পোস্ট দিবেন, যেটাই করেন না কেন সেগুলো তো আপনার জায়গার দরকার হবে। সে জায়গাগুলো আপনার তো কেউ দিবে না, সেটা আপনার কিনা নিতে হবে। তো ডোমেন এবং হোস্টিং এই দুইটা আপনি যদি কিনতে চান তাহলে আপনার আসলে কি করতে হবে। আহ, এরপরে আপনি এই স্ক্রিপ্টটা ইউজ করে ডোমেন হোস্টিং কেনার পরে এই ওয়েবসাইটটা মেক করে আপনি কাজ করতে পারবেন। যেমন এইভাবে আপনি লিঙ্ক ইউজ করে লিঙ্ক একটা শর্টেইনার দিয়ে শর্ট করবেন,
সাপোজ এই ওয়েবসাইট আপনার, এই মুভিটা নিয়ে কাজ করবেন আপনি, এই মুভিটার লিঙ্কটা কপি করলেন, এখন যে কোনো শর্টেইনার দিয়ে শর্ট করবেন, যেমন কাটলি টনি ইউআরএল এই রকমের অনেক শর্টেইনার আছে। তো এইটা শর্ট কইরা এরপরে আপনি এরা যেমনভাবে কাজ করতেছে এইভাবেই কাজ করবেন। অবশ্যই আমি নেক্সট ভিডিওটা আপনাদের দিব হলো কিভাবে পেজ থেকে ট্রাফিক আনবেন, ইভেন্ট থেকে ট্রাফিক আনবেন, এইসব ওয়েগুলা বইলা দিব। আসলে প্রচুর ট্রাফিক আনা সম্ভব, প্রচুর। আপনি দেখবেন যে আসলে হিউজ পরিমাণের মুভি আছে, আর এই জায়গায় একটা রিচার্জের ব্যাপার আছে, যে কিভাবে রিচার্জ করে আসলে কোন মুভিটা ভালো হবে সেটা বোঝা, এরপরে আপনার কোন কিওয়ার্ডগুলো আসলে মুভিটা ভালো হবে সেটা বোঝা। তো আমরা আপাতত ওদিকে না যাই, তো আমরা আপাতত ডোমেন হোস্টিং কেনার ব্যাপারটা বলি এবং ওয়েবসাইটটা কীভাবে পরিপূর্ণ বানাবো সেই ব্যাপারটা বলি। তো আপনার ডোমেইন এবং হোস্টিং তো বুঝাইলাম, ডোমেন হোস্টিং কিনবেন কিভাবে এখন। এরপরে দরকার হলো আপনার এই স্ক্রিপ্টটা যেটা, সেটাও কিনতে হবে আপনার, কারণ এইগুলো স্ক্রিপ্ট বানাইতে আপনার খরচ হয়, বা একটা ডেভেলপার বানাইছে আপনার, তো আর শুধু 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 কেউ বানাই দিবে না, যেটা সত্যি কথা। আপনি এটা থেকে ইনকাম করবেন, আর এখান থেকে মাস্ট ইনকাম হবে, এবং আপনি দুই ওয়েতে ইনকাম করতে পারতেছেন। তো সেহেতু অবশ্যই তো কেউ ফিরিয়ে দেবে না। এটা মোটামুটি ডেভেলপারে দিয়ে, আমার পরিচিত ডেভেলপার আছে, ওনার কাছ থেকে বানাইতে 1,000 টাকার মতো খরচ হয়। তো আপনার ডোমেন হোস্টিং কিনতে যা লাগবে, এরপরে 1,000 টাকা দিয়ে আপনি মানে এই স্ক্রিপ্টটা নিয়ে এরপরে কাজ শুরু করতে পারবেন। তো ডোমেন হোস্টিং কেনার জন্য আমরা আসলে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার একটা কোম্পানি আছে যেটা হলো নেমচিপ। আপনি বাংলাদেশি কারো মাধ্যমে কিনবেন না, আপনি 1500-2000 টাকায় ওয়েবসাইট কিনতে পারবেন, যেটা আপনার কেনা লস, কারণ ওরা আপনার রিসেলার। আপনার মেইন কোম্পানি হলো নেমচিপ, গোড্যাডি, এরকমের নেম ছিল, এরকমের অনেক কোম্পানি আছে যারা আসলে ডোমেন হোস্টিং সেল করে। তো আপনি এদের একটা মাধ্যমে কিনবেন, এগুলো ইউনাইটেড স্টেট বেস, এবং ওদের কাছে থেকে আপনি কন্টিনিউ সাপোর্ট পাবেন। মানে আপনি রাত 10টা 12টা 2টা 4টা যখন নক দিবেন, ওই সাপোর্ট টিম আপনার সাথে মেসেজে কথা বলবে। ওকে, তো আমরা নেমচিপ থেকে ডোমেন হোস্টিং কিনবো চিন্তা করলাম। আমার নেমচিপটা এখানে লগ ইন করছি, আমি সিকিউরিটির কারণে এখান থেকে একটু হাইড করব একটু পরে ভিডিও এডিটিংয়ের সময়। তো এখানে আপনার নেমচিপ আমার এই অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টে আপনার কি করতে হবে, এই অ্যাকাউন্টে আপনার ডলার লোড দিতে হবে। আর আপনার যদি কার্ড থাকে নিজের, ডুয়েল কারেন্সির কার্ড বলে হলো যে কার্ড ব্যাংক থেকে আপনি আনতে গেলে আপনার ডলার, মানে আপনার পাসপোর্ট শো করায় আনতে হয়, সেটারে বলা হয় ডুয়েল কারেন্সির কার্ড। তাহলে আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এরকমের আপনার যেগুলো ডলার থাকে ওই রকমের ডুয়েল কারেন্সির কার্ড থেকে। আপনার ইস্টার্ন ব্যাংক ডুয়েল কারেন্সির কার্ড দেয়, তো আপনি চাইলে ইস্টার্ন ব্যাংক থেকে ওই ডুয়েল কারেন্সির কার্ডটা নিতে পারেন। ওকে, এখন কথা হলো আমরা ডলারটা এছাড়া কি কোনো ওয়ে আছে নেয়ার? হ্যাঁ, টপ আপ করতে পারেন আপনি, যেমন আমাদের মোবাইলের সিমে যেমন টপ আপ করতে পারি না, আপনি টাকাটা ডলারটা কারো মাধ্যমে টপ আপ করতে পারেন, এবং সে আপনার এখানে ডলারটা লোড করে দেবে, এবং আপনি পরবর্তীতে ডোমেন হোস্টিংটা কিনবেন। আমি কেনা দেখাচ্ছি। আপনি টপ আপ করার জন্য আপনার পরিচিত কারো মাধ্যমে ডলারটা নিতে পারেন, সব থেকে সেইটা ভালো হয়। সে আপনার এখানে ডলার লোড দিলে আপনি পরবর্তীতে সে বললে আপনি লগ ইন করে দেখবেন যে অ্যাকাউন্টে ডলার আসছে কিনা। এরপরে আপনি ফার্স্ট করবেন, যেহেতু আপনি নেমচিপে কাজ করবেন, সরি আপনি অ্যাড্রেসটায় কাজ করবেন, সেহেতু আপনার ডট কমের ডোমেন নেওয়ার দরকার নেই, এবং আপনার ডট কমের ডোমেন নেওয়ারও মানে ডট কমের ডোমেন নেওয়ার দরকার নেই, ডট অনলাইনের ডোমেন নিলেই হবে, কারণ আপনি তো আর র্যাঙ্ক করতে চান না। র্যাঙ্ক করলে ডট কমের ডোমেন হলে ভালো হতো। তবে হ্যাঁ, আপনার যদি বাজেটে হয় তাহলে ডট কমের ডোমেন নিলে আসলে মার্কেটিংটা অনেক বেশি ভালো হয়। তো এখন আমাদের কাজ হলো হোস্টিং কিনবো। হোস্টিংয়ের সাথে যেহেতু অ্যারেস্টায় কাজ করব, আপনাদের কম খরচেরটাই আমি দেখাচ্ছি, এর থেকে আসলে কম খরচ সম্ভব না। যদি আপনি ভালো কোম্পানি থেকে কিনতে চান, আপনি এই হোস্টিংয়ে আসবেন, হোস্টিং থেকে শেয়ার্ড হোস্টিংয়ে ক্লিক করবেন। শেয়ার্ড হোস্টিং, এই হোস্টিং প্যাকেজটা আমরা যদি কিনি, তাহলে এখানে বলতেছে $22.88 এই প্যাকেজটার দাম। আর আমরা এই হোস্টিংটা কিনতে চাইলে আমরা কিছু ডোমেন ফ্রি পাবো, কিছু নামের ডোমেন, যেমন এখানে শো করছে .fun, .host, .online, .site, .press, .store, স্পেস, এই রকমের নামের ডোমেনগুলো আমরা ফ্রিতে নিতে পারবো। তো যেহেতু আমরা কম বাজেটে কিনতে চাইতেছি, ফ্রিতেই একটা নিব, আর হোস্টিং প্যাকেজটা নিব। এইটার সাথে 30 জিবি আপনি স্পেস পাবেন। আর আপনি তো একটা ওয়েবসাইট কিনলে আপনি সাব ডোমেনও খুলতে পারবেন অনেকগুলা চাইলে। তো আমরা এটা কিনবো কিভাবে, তাই না? ডোমেন ডলার তো লোড দেওয়া আছে আমাদের অ্যাকাউন্টে। ওকে, গেট স্টার্টে ক্লিক করলাম।
এখন আমার তো এখানে নিউ ডোমেইন, কারণ আমার এক্সিস্টিং ডোমেন দিলে আমার যদি আগে কেনা ডোমেন থাকতো তাহলে এক্সিস্টিং ডোমেন দিতাম। যেহেতু আমার এটা নতুন ডোমেন নিব, এই কারণে নতুন ডোমেনের উপরেই ক্লিক করা থাকবে। আর এইখানে এই নিউ পার্টসে যেখানে লেখা আছে এইখানে এটাই ক্লিক করা থাকবে। আপনি এখানে শুধু একটা নাম সার্চ দিবেন। যেমন আপনি একটা ওয়েবসাইট নিতে চান, যে মুভির কাজ করবেন, যেহেতু ফিল্ম 247, এই দেখেন ওরা এখানে সাজেস্ট করতেছে যে .film247.online, এটা আপনার কোনো খরচ নাই, মানে টাকা লাগবে না, 0 টাকা, এবং রেনুর জন্য $25.98 ইয়ারলি আপনার এখানে বলতেছে। আপনি দেখেন আমরা এখান থেকে সিলেক্ট করলাম এবং কানেক্ট টু হোস্টে ক্লিক করব। এখানে যেহেতু আমার এখানে ডলার নাই পর্যাপ্ত, আর আমি এটা কিনবো না, আমি আপনাদের লাস্ট পর্যায়ে গিয়ে আমি দেখাই দিব, লাস্ট পর্যন্ত দেখাই দিব। তো এখানে আমার দেখেন এই ডোমেনটা এই হোস্টিংটার সাথে কানেক্ট করতে হবে। কারণ আমি কিছুক্ষণ আগে একটা ডোমেন হোস্টিং কিনছি আমার একটা স্টুডেন্টের জন্য, ওইটা আমি আপনাদেরকে স্ক্রিপ্টটা কিভাবে অ্যাড করতে, আপনি স্ক্রিপ্টটা কিনে অ্যাড করবেন কিভাবে এবং সাইটটা রান করে ফেলবেন কিভাবে সম্পূর্ণ দেখাবো। ভিডিওটা পুরো দেখেন, তাইলে আপনার অ্যাডস্টার জার্নিটা অনেক ভালো হবে, আসলেই অনেক ভালো হওয়া সম্ভব। তো এখানে কানেক্ট টু হোস্টিং আমি যখন ক্লিক করব, দেখেন এটা আমার ক্লিক করতেই হবে মাস্ট। এখানে আমার হোস্টিংয়ের চার্জটা চলে আসছে। হোস্টিংয়ের চার্জ হইলো আপনার $23.06, আপনার $22.88, আর ICNN এর চার্জ আছে, ডোমেন কিনতে গেলে একটা লাগে, সেটা এই ডোমেনের সাথে আপনার এইটুকু দিতে হবে। তো অ্যাড টু কার্টে ক্লিক যদি আমরা করি এখন, তাইলে আমাদের এটা পেমেন্ট গেটওয়ের ওইখানে নিয়ে যাবে। দেখেন আমরা এই হোস্টিংটা কিনতেছি, মানে একটা হোস্টিং কিনতেছি, সাথে এই ডোমেনটা পাবো। এবং আমরা এটাতে এইখানে আমরা, আপনারা যদি চান, আপনারা হানি নামে একটা এক্সটেনশন আছে, হানি এক্সটেনশন, আপনারা এখান থেকে হানি এক্সটেনশনটা অ্যাড করে নিতে পারেন, HONEY, হানি এক্সটেনশন। ওরা একটু কমায়, মানে আপনার ওই অফারটা, কোনো অফার থাকলে ওরা আপনারা নিয়ে দিবে। এই এক্সটেনশনটা আপনারা এখানে হানি এক্সটেনশন লেখা সার্চ দিবেন। এরপরে আপনারা এটার অ্যাড করার ট্রাই করবেন, এই গুগলের যে ক্রোমের ব্রাউজারটা লেখা, এখানে ক্লিক করবেন। সরি, আমার এখানে আছে এই কারণে আসতেছে না। আর হানিটা না নিলে আপনি এটা $23 নিতে পারবেন, হানি বেশি কমাবে না। আর আপনি প্রথম অবস্থায় নিলে আপনি হোস্টিং একটু কম পাওয়ার চান্স আছে, সেটা আপনি এখানেই দেখবেন। আচ্ছা, আমরা $23.06, আপনি $24 বা $25 অ্যাকাউন্টে লোড দেওয়া থাকলেই আপনার এটা নিয়ে নিতে পারবেন, মানে কোনো নাই। $25 দাম কত, ওনার কাছ থেকে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন। ওকে, আপনার এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করলাম। এরপরে দেখেন আপনার যদি কার্ড থাকে তাহলে কার্ডের ডিটেলসগুলো এখানে দিবেন, যেমন কার্ডের আপনার এটা কি কার্ড সেটা দিবেন এখানে। এরপরে এখানে কার্ডের নাম্বারটা দিলে, এরপরে কার্ডের নামটা দিলে, এরপর কার্ডের নাম্বার, আর এখানে এর সামনে আসবে হলো CVC নাম্বার। এই কয়েকটা নাম্বার দিলে আপনি এটা পেমেন্ট করতে পারবেন কার্ড দিয়ে, যদি কার্ড কারো থাকে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট ফান্ডে টাকা, অ্যাকাউন্ট ফান্ডের উপরে ক্লিক করবেন, আমার টাকা নেই, এরপর কন্টিনিউ দিবেন। এরপরে আপনার দেখেন আমাদের এখানে কয়েকটা সেটআপ একটু আগে যেটা করে আসলাম, যে আমরা ওই ওয়েবসাইটের সাথে হোস্টিংটা কানেক্ট দিলাম। এরপরে বিলিংয়ে আসলাম, বিলিং থেকে এখান থেকে টাকা পে করব, এখান থেকে আমাদের যে টাকাটা আমাদের অ্যাকাউন্ট ফান্ড থেকে কাটবে। এরপরে আমাদের হয়তোবা ঠিকানা চাইতে পারে, আমাদের ডিটেলসগুলো, আপনাদের বাসার ঠিকানা টুকানা চাইতে পারে, যে এগুলো চাইতে পারে কি, ওগুলোই চাবে। এরপরে আপনি কনফার্মে ক্লিক দিলে অর্ডার হয়ে যাবে। শুধু আপনি এইটুকু কইরা আপনার ডান কইরা দিলে আপনার এই ওয়েবসাইটে হোস্টিংটা চলে আসবে। হোস্টিংটা আসলে এটা এখন আমরা কিভাবে পাবো, হোস্টিং আমরা কিনছি পাবো কিভাবে, আপনার মেইলে একটা কনফার্মেশন মেইল যাবে, যে মেইলটা অবশ্যই কনফার্ম করবেন। এবং আপনার মেইলের মধ্যে আপনার ইসের ডিটেলস, হোস্টিংয়ের ডিটেলস আপনাকে পাঠাই দিবে, যেমন ইউজার নেম, পাসওয়ার্ড, এরপরে আপনার যেমন ইউজার নেম এবং পাসওয়ার্ড ওদের মেইলের মধ্যেই দেওয়া থাকবে লিঙ্ক সহ। আপনি ক্লিক করে আসবেন এবং ইউজার নেম পাসওয়ার্ডটা বসায় লগ ইনে ক্লিক করলেই আপনার হোস্টিংটা লগ ইন হয়ে যাবে ওইখান থেকে যেটা কিনছেন। যাদের একটাই ওয়েবসাইট তারা লগ ইন করবেন হলো, যেমন আপনারা অনেকেই শুধু ওইখান থেকেই ডোমেন কিনছেন, তো আপনারা ফাইল ম্যানেজারে আসবেন, মানে ডোমেন কেনার পরেই এই হোস্টিং লগ ইন করে ফাইল ম্যানেজারে আসবেন। পাবলিক HTML লেখা আছে দেখেন এইখানে, এইটার উপরে ক্লিক করবেন এবং আপনার আপলোডে ক্লিক করবেন, আপনার সিলেক্ট ফাইলে ক্লিক করবেন,
এরপরে আপনার যে মানে ফাইলটা আপনি কিনবেন, স্ক্রিপ্টটা যার কাছ থেকে, সেই স্ক্রিপ্টটা আপনার সব ডিটেলস ঠিকভাবে দিলে এটার উপরে ক্লিক করে ওপেন করলেই আপনার এটা আপলোড হয়ে যাবে এখানে। তো আমরা রুট ফাইলটা আপলোড দিব না, মানে এখানে আপলোড দিব না। আমরা আপাতত যেটা আপলোড দিব সেটা হলো এই ডোমেনের মধ্যে। তো আমরা এইটাই ক্লিক করলাম এবং ওই ফাইলটা আমরা আপলোড করে রাখি এখানে। আপলোড করার পরও আমাদের কিছু কাজ আছে, তো আপলোড দিয়ে রাখি। এর মধ্যে আমরা বাকি কাজগুলো একটু করার ট্রাই করি। যে সিলেক্ট ফাইল, এই ডাবল ক্লিক দিলে এখানে আইসা পড়বে, ও আপলোড হোক। আমাদের এই ট্যাবে আমরা ছিলাম, এখান থেকে আমি এই বাম পাশে সি প্যানেলে ক্লিক করলে আমি হোম পেজে চলে যাব। আমার ডাটাবেস ক্রিয়েট করতে হবে, কারণ ডাটাবেস ক্রিয়েট না করলে আমার এটা রান হবে না। তো রান করার জন্য আমার এইখানে আপলোড হোক, এই আপলোড হইতেছে, আপলোড হয়েও গেছে। তো আমার ওইখানে এখন কাজ হইলো, ওইখানে এখন কাজ হবে হলো আপনার ওইটারে জিপ ফাইলটারে আনজিপ করা। কিন্তু আনজিপ আপনি এখনই করবেন না, আপনার এই কাজগুলো করার পরে আনজিপ করবেন। আপনি এই ফাইল বানাইয়ার দরকার হলে ওইটা আপলোড করতে পারতেন, সমস্যা নাই। কিন্তু এগুলো আপনার আগে বানাইতে হবে। যেমন আমি এখানে ক্রিয়েট করতে হবে ডাটাবেস, নাম দিলাম হলো মুন, ক্রিয়েট ডাটাবেস। ওকে, আমি একটা ডাটাবেস ক্রিয়েট করলাম এবং এর নামটা আমি এখানে অবশ্যই রাইখা দিব, এই ডাটাবেজের নামটা রাইখা দিলাম। এখন কি করব, এখন ব্যাগে আসবো, এখান থেকে আবার ডাটাবেজের একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। নিচে আসেন, দেখেন এটা হলো মাইএসকিউএল এর একটা ইউজার নেম, এইটার নামও আমি দিলাম মুন। পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি একটা পাসওয়ার্ড দিই এখানে, জেনারেট। ওকে, জেনারেট মানে এটা নিছি আমি কপি কইরা এবং এখানে সেভ। ওকে, সেভ বলতে ওইটার আমি কপি করছি, সেটা এনশিওর করলাম। ওকে, এটা আমি এখানে সেভ করে রাখলাম, যাতে, কারণ এটা আমার একটু পর লাগবে। তো আমি এই ক্রিয়েট ইউজারে ক্লিক করি। এখন আপনি আপনার মতো পাসওয়ার্ডও চাইলে দিতে পারতেন, এইটার নামও সেম, কারণ ওই যেটা একটু আগে খুলছিলাম এই যে ইউজার নেম, ওইটার নাম সেম, এই কারণে আর কপির দরকার নাই, ব্যাক। ওকে, এই দুইটারে আমার অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য দেখেন এই মুন এবং মুন এখানে আসছে। আপনার যদি এখানে অন্য কোনোটা অ্যাড করতেন, মানে এখানে যদি এটা না আসতো, আপনি সিলেক্ট করে দিতেন। তো এই মুন এবং এখানে ওই সেম, আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন এখন, মানে এই দুইটা এখন অ্যাড হয়ে গেল। এবং মাই প্রিভিলাইজে ক্লিক করে মেক চেঞ্জে ক্লিক করবেন। ওকে, আমাদের ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা এই যে এখানে এখানে আমাদের যে কাজটা ছিল সেটা আমরা আনজিপের সেটা করব। দেখেন এই টেন ফাইল, আমি রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম। ওকে, ক্লোজ করি। এখন আমরা সাইটটা ওপেন করা ট্রাই করি। দেখেন এই সাইটটা ওপেন করা ট্রাই করি। ওকে, চেক রিকোয়ারমেন্ট আমরা ক্লিক করলাম। এরপরে আপনার কনফিগারে ক্লিক করবেন, ডাটাবেস নেম দিব। এখানে আমরা একটু আগে যে ডাটাবেসের নামটা বানাইলাম এটা এখানে বসাই, ইউজার নেম সেম, পাসওয়ার্ড দিছিলাম একটা। এখন একটা মেইল দিব, ওকে, এইটুকু করবেন, ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, আমাদের ওয়েবসাইট লাইভ।
আমরা এখন ফুল ওয়েবসাইট লাইভ পাইছি। তো এখনই আমরা কাজ করতে পারবো না, কারণ আমরা এখনো অ্যাডেস্টার কোড বসাই না। আমরা অ্যাডেস্টার কোড বসানোর পর অ্যাডেস্টা এর ওয়েবসাইটের মধ্যে অ্যাড দেখানো শুরু করবে, এবং আমরা তারপর থেকে মার্কেটিং করলে আমরা এখান থেকে ইনকাম করব। তো এইখানে সুবিধা হলো এই ল্যান্ডিংটার, আপনি বিভিন্ন ভাষায় কনভার্ট করে কাজ করতে পারবেন। যেমন আপনি রাশিয়ান মুভি নিয়ে কাজ করবেন, তাহলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে এরপরে লিঙ্ক নিয়ে তারপর শর্ট করে কাজ করবেন। যেমন আমরা আপাতত সাপোজ ধরেন আমরা এখান থেকে ইটালিয়ান মুভি নিয়ে কাজ করব, তো ইটালিয়ান আমরা সিলেক্ট করলাম। এরপরে এই যে মুভিগুলো আসছে সব সেম মুভি, কিন্তু ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে আপনার লেখা এখানেই দেখেন ডাউনলোডের এইখানে এই রকমের, তারপর এই আপনার ওয়াচ নাও এর এইখানে এই রকমের লেখা। তো আমরা এটা নিয়ে এখন কাজ করতে পারি। তো এখন কাজ করার আগে আমাদের ফার্স্ট কাজ থাকবে কোডগুলা বসানো। কোডগুলা বসানোর জন্য আমরা এখানে website.com এর শেষে অ্যাডমিন লিখব, এবং আমরা এটা ইনস্টল দেওয়ার সময় যে মেইল এবং পাসওয়ার্ডটা বসাইছিলাম সেই মেইল এবং পাসওয়ার্ডটা এখানে বসাবো। যেমন আমাদের মেইল ছিল এটা এবং পাসওয়ার্ড ছিল এটা, আমাদের কপি করা আছে, লগ ইন দিলাম। তো এখন আমরা এই কোডটা বসাবো কোথায়? আমরা একটা কোড বসাইয়েই দেখাবো। এখন আমরা অ্যাডেস্টার কোডই বসাবো। অ্যাডেস্টা আপনার সাইটটা অ্যাড করবেন, অ্যাড করার পরে সেটিংসে আসবেন, অ্যাডভান্স, এরপরে এই কোডগুলো বসানোর জন্য আমরা পপ আন্ডার আর সোশ্যাল বার এই দুইটা কোড একটু বসাই এই স্ক্রিপ্ট হেডারের মধ্যে। তো এটা হলো আপনার পপ আন্ডার কোড, এন্টার দিবেন একটা, এরপরে সোশ্যাল বার কোডটাও বসাবো, আর একটা এন্টার দিতে পারেন, সমস্যা নেই, সেভ। ওকে, আমাদের পপ আন্ডার আর সোশ্যাল বার অ্যাড হয়ে গেছে ওয়েবসাইটের মধ্যে। আপনার ওয়েবসাইট গেলে এখনই দেখতে পারবেন। আর এছাড়া আমরা ওয়াচ নাও এবং ডাউনলোড নাও বাটনে মানুষ যদি ক্লিক করে তাকেও যাতে এখন আপাতত একটা অ্যাডে নিতে পারে, সেই জন্য আমরা ডিরেক্ট লিঙ্কটারে বসাই দেবো। একটা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবেন, এরপরে এটা কপি করে এই স্লিপেটের মধ্যে যাবেন, এবং এই সেটিং এডিটে ক্লিক করবেন। এডিট থেকে এই রেজিস্টার যে বাটনটা আছে এই বাটনের জন্য এই লিঙ্ক, এবং লিঙ্ক প্লের বাটনের মধ্যে এই লিঙ্ক বসে সেভ দিলাম। এখন ওই দুইটা বাটনের মধ্যেও আমার অ্যাড আছে। আচ্ছা, আমরা যদি এখন ওয়েবসাইটটা দেখি, দেখেন অলরেডি অ্যাড রান। আমরা যদি ক্লিক দেই দেখেন অ্যাডে নিয়ে যাইতেছে, এবং আমরা ওয়াচ নাও এই দেখেন অ্যাড শুরু হয়ে গেছে এখানে। আমরা যদি ওয়াচ নাও ডাউনলোড নাও বাটনেও এখন ক্লিক করতে করি, ওই যেমন এই বাটনগুলায়, এগুলাও এখন আমাদের অ্যাডে নিয়ে যাবে। কারণ এই দেখেন আমি যদি যে কয়টা ক্লিক করব প্রত্যেকটা অ্যাডে নিয়ে যাবে, কারণ আমি এর মধ্যে ডিরেক্ট লিঙ্ক বসাইছি। তো ভালোভাবে কাজ করলে ভালো রেসপন্স পাওয়া সম্ভব। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভালো ভালো তথ্য পাওয়ার আমি মানে কন্টিনিউ আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমি কন্টিনিউ শেয়ার করব, আপনি যদি কন্টিনিউ ভিডিওগুলো দেখেন ভালো একটা রেসপন্স পাবেন আশা করি। তো ভালো থাকবেন সবাই, এবং দোয়া করবেন যাতে ভালোভাবে আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি কন্টিনিউ।